আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আপনারা যে একটি ছোট ব্যাটারি দেখতে পাচ্ছেন, এটি হলো মোটরসাইকেলের ব্যাটারি। এই ধরনের ব্যাটারি বাজার থেকে আপনি প্রায় 150 থেকে 200 টাকা কিনতে পাবেন। তো দেখেন, এই ব্যাটারিটা এটা নতুন ব্যাটারি না, এটা পুরাতন ব্যাটারি। মোটরসাইকেলে থেকে যখন আপনার খুলে ফেলা হয়েছে, মানে এটা যখন আর কাজ করে নাই, তখন এই ব্যাটারিটা আমি নিচ্ছি। ব্যাটারিটার নাম হলো রোড কিং পাওয়ার টেকনোলজি লিমিটেড, অর্থাৎ রোড কিং। এই যে এখানে দেওয়া আছে। তো ব্যাটারির মডেল 12N5BS, নিচে 12 ভোল্ট 5 এম্পিয়ার। তো আজকে আমরা এই ব্যাটারিটি চার্জ করব। মানে ব্যাটারিটা আমি যে কারণে নিয়ে আসছি সেটা হলো যে এইটা দিয়ে আমি দেখি একটা ফ্যান কতটুকু সময় চালাইতে পারি। আর দ্বিতীয় কথা, আমাদের অনেকে প্রশ্ন করেন যে আমরা এত অ্যাম্পিয়ারের ব্যাটারি থেকে কত অ্যাম্পিয়ার চার্জ কনজিউম করতে পারি বা আউটপুট পাই, সেটার জন্য ব্যাটারিটা নেওয়া। যত বড় ব্যাটারি এভাবে পরীক্ষা করতে গেলে অনেক সময় লাগে, সে কারণে আমি এই ছোট্ট ব্যাটারি দিয়ে টেস্ট করব। তো এই ব্যাটারি দিয়ে কয়েকটা টেস্ট করব, এই কারণে ব্যাটারিটা নিয়ে আসা হয়েছে। তো আজকে আমি দেখেন, আমি ব্যাটারিটা চার্জ করতেছি। এই যে আপনার 3 স্টার এন টাইপের 150 ওয়াট প্যানেল দিয়ে। তো এইটা খুবই সকালবেলা, এখনও আকাশে রোদ দেখা যাচ্ছে না, এই কারণে আমি এখন সংযোগ দিয়েছি। কারণ এইরকম একটা এত ছোট ব্যাটারি এত বড় প্যানেল দিয়ে সংযোগ করা কঠিন, ঠিক হবে না। যে কারণে আমি অল্প ভোল্ট এবং চার্জ করার চেষ্টা করতেছি, বা অ্যাম্পিয়ারে চার্জ করার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন এখানে 8.1 অ্যাম্পিয়ার আউটপুট হচ্ছে এবং ভোল্ট আসছে 15.71। তো মোট ওয়াট এখানে 12 ওয়াট। তো আমরা এখানে যদি এইটার ভোল্ট হলো 12, ব্যাটারিটার ভোল্ট 12 এবং অ্যাম্পিয়ার হলো আপনার 5 এম্পিয়ার। তো ভোল্ট এবং অ্যাম্পিয়ারকে গুণন করলে আমরা পাই 5 বরং 60 ওয়াট। অর্থাৎ 60 ওয়াটকে চার্জ করতে এখানে 12 ওয়াট চার্জ হতেছে, প্রায় 4-5 ঘন্টা লাগবে, কিন্তু কিছুক্ষণের মধ্যে অ্যাম্পিয়ারটা আরও বৃদ্ধি পাবে। তো দেখি কতটা সময় লাগে এই ব্যাটারিটা চার্জ করতে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে কারো যদি এই ধরনের ব্যাটারি থাকে, এত ওয়াট প্যানেল দিয়ে চার্জ করবেন না। আর যদিও চার্জ করেন, খুবই কম চার্জ যখন প্যানেল থেকে আউটপুট হবে, তখনই এই ধরনের ব্যাটারিটা একটু দেখে শুনে চার্জ করবেন, মানে থাকবে। আর এরকম একটা লোড মিটার নিয়ে চার্জ করবেন। আর হয়তো ভালো একটা কন্ট্রোলার থাকলে চার্জ করতে পারবেন। এরকম একটা লোড মিটার নিয়ে কেমনে চার্জ করবেন বুঝবেন যে আপনার ব্যাটারি যখন ফুল চার্জ হবে, তখন এখানে আউটপুটে কোনো অ্যাম্পিয়ার বা ভোল্ট দেখাবে না। তখন আপনি বুঝতে পারবেন যে এই ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে। এভাবে ব্যাটারির কাছে থেকে আপনি হালকা রোদে এই ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন। আর না হলে ছোট কোনো প্যানেল দিয়ে চার্জ করবেন, তাহলে আপনার ব্যাটারির জন্য কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, দেখি চার্জ হতে থাক, পরবর্তী দেখি কতটুকু সময়ের ভিতরে চার্জ হয়। তো এখন আপনার সময়, বন্ধুরা, এখন সময় 7:02 বাজে। তো দেখা যাক কতটুকু সময়ের ভিতরে আমাদের এই প্যানেলটা আমরা চার্জ করতে পারি। তো মাঝে মাঝে আমি একটু দেখব, প্রায় 20 মিনিট পর পর একটু চেক করে দেখব যে কত ওয়াট পাওয়া যাইতেছে। তো বেশি ওয়াট, যেহেতু 5 এম্পিয়ার, আমরা যদি 50% 80% ব্যবহার করতে পারি 4 এম্পিয়ার। আর যেহেতু ব্যাটারিটা একদমই রিইউজেবল, মানে এটার কোনো ব্যবহার করার মতো নাই মোটরের ভিতরে, মানে এর অবস্থাটা খুবই খারাপ। তো সেহেতু এটা আরও লস হয়ে গেছে এম্পিয়ার, মনে হয় 3-3.5 এম্পিয়ার হওয়ার কথা। তো সেক্ষেত্রে এখানে যদি 5 এম্পিয়ার করে প্যানেল থেকে আউটপুট আসে, তবুও এখানে 30 মিনিটের মতো সময় লাগার কথা। তো দেখি, এখন যেহেতু আসতেছে না 5 এম্পিয়ার, 1 এম্পিয়ারের কাছাকাছি বুঝতেছি। দেখা যাক, আমাদের সাথেই থাকুন। প্রায়
1 ঘন্টা 30 মিনিট হলো আমি চার্জ করতেছি। তো দেখেন কত ওয়াটে ব্যাটারিটাকে চার্জ করতেছি। এখানে 1.2 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ হচ্ছে এবং আপনার মোট ওয়াট আসতেছে 19 ওয়াট আর ভোল্ট হলো 16.17 ভোল্ট। তো বন্ধুরা, এখন আমরা এই কন্ট্রোলারটা লাগিয়ে দেখব যে আসলে এই ব্যাটারিটা ফুল চার্জ হয়েছে কিনা। তো এটা কি করে বুঝবেন ব্যাটারিটা ফুল চার্জ হয়েছে কিনা? তো এখানে এই কন্ট্রোলারে অটো কাট আছে। যদি ব্যাটারিটা ফুল চার্জ হয় তাহলে এই প্যানেল থেকে আর কোনো আপনার চার্জ ইনপুট হবে না ব্যাটারিতে। এজন্য আমরা এখন একটু লাগিয়ে দেখব। আর একটা কথা, যদি ব্যাটারি ফুল চার্জ হইতো তাহলেও এত ওয়াট হয়তো এখানে ইনপুট হইতো না, সেটাও একটা বিষয়। তারপরে আমরা একটু লাগিয়ে কনফার্ম হয়ে নেই যে আসলেই এখানে কোনো চার্জটা ফুল হয়েছে কিনা। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, দেখতেছেন ব্যাটারিটা চার্জ হচ্ছে। তো আমি ব্যাটারির আপনার অ্যাসিড প্রবেশ করানোর যে মুখাগুলো খুলে দিছি। আপনারা দেখতে পাচ্ছেন বুদবুদ আকারে অ্যাসিডগুলা বের হচ্ছে। তো এখানে আমাদের কন্ট্রোলারের বোল্টগুলা খুবই দ্রুত ওঠানামা করতেছে, মানে এটা স্থির হইতেছে না। তো সমস্যাটা সঠিক বুঝতেছি না যে আসলে ব্যাটারির সমস্যার কারণেই নাকি। তো এইখানে আপনার ওয়াটটাও মাঝে মাঝে ওয়াট নিতেছে, মাঝে মাঝে শূন্য চলে আসতেছে, ওয়াটটা এই যে শূন্যতে চলে আসতেছে। তো এরকম হওয়ার কারণটা দুইটা কারণ হতে পারে। এক, ব্যাটারির সমস্যা, আর একটা হতে পারে আপনার ব্যাটারি ফুল চার্জ হওয়ার কারণে এরকম হতে পারে। তো হয়তো ব্যাটারিতে ফুল চার্জ হয়েছে, তো আমি লোড টেস্ট করে বুঝতে পারবো যে আসলেই ব্যাটারিটা প্রবলেম হয়েছে কিনা। তো এই ব্যাটারির ভিতরে আপনার এই যে শেষের দুইটা খোপ, এই যে এই দুইটা আপনার ছিল, শুকিয়ে গেছিলো। আমি পরে যে এরকম একটা ড্রপ দিয়ে আমার পানি ব্যাটারি থেকে আমি অ্যাসিড পানি তুলে নিয়ে এসে এখানে দিছি। তো এটা হয়তো দেওয়া ঠিক হয়েছে কিনা সেটাও আমি জানি না। ব্যাটারিটা হয়তো ভালো থাকলে আমি এটা করতাম না, যেহেতু ব্যাটারিটা নষ্ট, তাই একটু পানি দিয়ে চেষ্টা করি, দেখি ঠিক হয় কিনা। তো আপনারা এরকম রিস্ক নিয়ে কাজ করবেন না এই ধরনের ছোটো ব্যাটারির ক্ষেত্রে। অন্তত যদি ব্যাটারিটা নষ্ট হয় তাহলে হয়তো চেষ্টা করতে পারেন ঠিক করার জন্য, বিভিন্ন পথ বা উপায় অবলম্বন করতে পারেন। কিন্তু ব্যাটারি যদি সমস্যা না হয় তাহলে এগুলো করবেন না। তো পরবর্তী এই ব্যাটারিটা নিয়ে যে ভিডিওটা আসবে সেটা হলো আপনার এই ব্যাটারি কত ঘন্টা ব্যাকআপ দেয় বা একটা ফ্যান কতটুকু চালানো যায়। তো এই ব্যাটারিটা যদি ভালো হয় তাহলে আপনারা এই ধরনের ব্যাটারি নিতে পারেন। একটা মোটর সাইকেলের মেকানিকের দোকান থেকে এই ধরনের ব্যাটারি 150 থেকে 200 টাকা বিক্রি করে। তো যদি আপনি 2-3 ঘন্টা ব্যাকআপ পান তাহলে আপনার চার্জার ফ্যান 3 থেকে 4 হাজার টাকার চার্জার ফ্যানের থেকে এটা অনেক কাজের। কারণ চার্জার ফ্যান আপনার কাজ না করলে হয়তো আপনি নর্মালি সবাই সেটা খুলতে পারে না। ব্যাটারিগুলো 1 থেকে 1.5 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়। তো আর আপনার এই ব্যাটারিগুলো নষ্ট হলেও আপনি আলাদা এটা আবার 150 টাকায় বিক্রি করতে পারবেন। মাত্র 50 টাকার বিনিময়ে আপনি অনেকটা সময় চার্জ ব্যাকআপ পাবেন বা প্রায় 1 সিজন চালাইতে পারবেন যদি ভালো হয়। যে বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। তো আমাদের পরবর্তী ভিডিওটা দেখবেন এবং আমরা এই ব্যাটারি দিয়ে কত অ্যাম্পিয়ার বা আউটপুটে নিতে পারি বা কতক্ষণ একটা ফ্যান চালাইতে পারি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এবং সেই ভিডিওটা দেখার আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই।